নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে দেশের ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতারা। সেসবের পাশাপাশি বারবার রাজ্যের ঋণের বোঝা কত সেই প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতাই। বুধবারও রাজ্য বাজেট পেশ হওয়ার পর রাজ্যকে দেউলিয়া বলে বিদ্ধে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট অনুমোদন করেছে, সেই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট, 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। তবে রাজ্য বাজেটের পরই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে কেন্দ্রের ওই দাবিকে শুধু খারিজই করা নয়, অগ্রগতির প্রশ্নে মোদির জামানায় ভারত কিভাবে পিছিয়ে পড়েছে তা নিয়ে বড় পরিসংখ্যান দিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, অগ্রগতির প্রশ্নে কেন্দ্র সরকার পুরোপুরি ডেথ। এই মুহূর্তে কেন্দ্রের মোট ঋণের পরিমাণ 1,41,131 কোটি টাকা। অর্থাৎ ভারতের আজকে যে সদ্যজাত জন্মগ্রহণ করছে তার মাথায় ঋণের পরিমাণ 1,41,131 কোটি টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টস টোটাল ডেট, আপনারা ধারের কথা বলছেন, লোনের কথা বলছেন, টোটাল ডেট is 1,41,131 crores. তার যে পার্সেন্টেজ of debt to GDP হচ্ছে 56.1% according to Government of India. আমাদের ধারণাটা আরো বেশি। 56% of GDP is in debt for the center. That is the per capita debt. 1,41,131 হচ্ছে পার ক্যাপিটা। তার মানে যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা নিয়ে গলায় নিয়ে সে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। মোদী সরকারের আমলে দেশে জিডিপির হারও নেমে গিয়েছে বলে জানান অমিত মিত্র। তিনি বলেন, এই মুহূর্তে কেন্দ্রের জিডিপির হার 4.4%। সেখানে রাজ্য বাজেটে জিডিপির গ্রোথ 11.94%। ভারতের কোনো রাজ্যে আপনি এত বৃদ্ধি দেখাতে পারবেন না। আপনার এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4.4% এর নিচে নামাতে পারেনি, আমরা 3.6 এ নামিয়ে এনেছি। আমাদের টোটাল শোধ করার পার্সেন্টেজ জিডিপির আপনাকে বলে দিই, পার ক্যাপিটা আমাদের যে ডেট, দ্যাট ইজ 1/2 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বাজেটের গ্রোথ অফ জিডিপি 11.94%, 11 নমিনাল টার্মস। স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এই বাজেটে 16.17% বেড়েছে। রাজ্যের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আগে আপনারা প্ল্যান এক্সপেন্ডিচার বলতেন যেটাকে, স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 16.17। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভয়ঙ্কর ভাবে বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 10.7%। বুধবার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, 2011 সালে বাংলার তখ্তে যখন বসেছিলেন তখন মাথার ওপর বাম জামানার ঋণের পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। এখনকার বিচারে ওই ঋণের পরিমাণ প্রায় 20 লক্ষ কোটি টাকা। ওরা স্মল সেভিংস থেকেও ধার করেছিল। মমতা মনে করিয়ে দেন, বামেদের রেখে যাওয়া দেনা রাজ্য শোধ করেছে। সঙ্গে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ইকোনমিস্টরা এগ্রিড এখন যে ওই যে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, ওই 2 লক্ষ কোটি টাকা এখন হিসাব করলে 20 লক্ষ হতো। এবং শুধু তাই না, তার যে রেভাপারেশন হয় ইকোনমির উপরে, সেইটা নিয়ে আমাদের লড়তে হচ্ছে। এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। একেদের টাকা দিচ্ছে না, এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে। বামপন্থ সরকারের দেনা আর বিজেপির পাওনা, ভুতুরে পার্টির পাওনা। বাংলা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ঐক্য, সম্প্রীতি, সোশ্যাল সেক্টর, সিকিউরিটি, যেটা সিকিউরিটি অফ দ্য সোশ্যাল সেক্টর, সব জায়গায় বাংলা যা কাজ করেছে, একদিন দেখবেন সারা বিশ্ব বলবে। অগ্রগতির প্রশ্নে মোদী সরকারের জামানায় ভারত কিভাবে পিছিয়ে পড়েছে তা নিয়ে বড় পরিসংখ্যান তুলে ধরল রাজ্য সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।